বাংলাদেশ খারাপ না, বাংলাদেশ খারাপ না, বাংলাদেশে যে ভালো কোনো দেশ আমি দেখি না। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অনেক ভালো, এত সুন্দর। এই যে দেখেন গ্রিন সিটি করার জন্য যারা আছেন শিক্ষিত সমাজ সবাই জানেন, গ্রিন সিটি করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করা হয় গ্রিন সিটি করবে। অথচ দেখেন তো সবই গ্রিন সিটি, কি সবই গ্রিন সিটি, অথচ গ্রিন সিটি করার জন্য আল্লাহু আকবার। গেলাম আলাইন আবুধাবিতে, গ্রিন সিটির জন্য তারা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে, অথচ আমি দেখছি আমাদের প্রত্যেকটা গ্রাম গ্রিন সিটি। একটা লেক করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছে, এই বাম পাশেই বিশাল সুন্দর লেক, পানি স্বচ্ছ পানি আসতে আছে, নাকি ভুল বললাম ভাই? ওরা লেক করতে হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে, অথচ আমার পাশে লেক, কিন্তু আমরা নষ্ট করে ফেলি। দেখেন সৌদি আরবে একটা গাছ জন্ম নিতে, গাছ জন্ম করাতে প্রায় 5,000 রিয়াল ব্যয় করা হয়, 5,000 রিয়াল। অথচ আমাদের দেশের বাদুর পায়খানা করলে বাগান হয়ে যায়, গরু পায়খানা করলে বাগান হয়ে যায়, পানি শিকড় চরের মধ্যে ঠেকায় দিলে বাগান হয়ে যায়। বুঝেন দেশটা কত সুন্দর। দেখেন আমি জেলে কোনো কিছু নেই, হাত পাও নিয়ে নদীতে নামে, বাস পেট পুরাইয়া মাছ নিয়ে ঘরে ফিরে যায়। এত সুন্দর একটা দেশ, এই দেশটার মতো এত ভালো দেশ কোথাও নেই। কিন্তু দেশটাকে নষ্ট করছি কারা? দেখার বিষয় এখানে, এইটা দেখার বিষয়। এই যে বাখেরগঞ্জ এই রাস্তাটা আমি সেই ছোটবেলার থেকে দেখি ভাঙ্গে ঘরে, আমি 5 বছর দেখিনি এই রাস্তাটা ভালো থাকতে, আমার নজর দেখি। আমি দেখি নাই যে এই রাস্তাটা কোনো দিন কোনো সময় 5 বছর বা 2 বছরের জন্য সুন্দর একটা রাস্তা ছিল, আমি দেখিনি। এই দেখি করে ভাঙ্গে করে, এর কারণটা কি? আপনি কি একদিনও দেখছেন আমাদের দেশে কিছু রাস্তা বিদেশিরা করে? দেখেন অ্যাপ্রোচ রোডগুলি, ব্রিজের অ্যাপ্রোচ রোডগুলি কারা করে? ওই যারা ব্রিজ করে। 5 বছরের মতো সাংবাদিক সাহেব কিচ্ছু না। কত বছর? 10 বছর কিছু না, 10 বছরে অ্যাপ্রোচ রোড কিচ্ছু না। অথচ আমাদের দেশের রোড প্রতি বছর এখান থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত আবার পিছন থেকে শুরু হয়। রোডের দোষ না, যে করে হাট দোষ করেন। এতটুকু বোঝেন না কেন পাগলামি? আমি কিভাবে বুঝাবো বলেন তো? আমি কি বুঝাবো? গিলু থাকলে তো বুঝাবো, মানুষ তো গিলুও নাই। সমস্যা তো কোন জায়গায় বুঝতে গিলুও তো নাই মানুষের, কি বুঝাবোটাকে বুঝলাম না কিছু। হ্যাঁ দেখেন